Hey guys, welcome back to Foodies Kitchen Recipe. আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে চাল কুমড়ার একটি মজার রেসিপি শেয়ার করব। যারা নিরামিষ খান তাদের জন্য রেসিপিটি খুব ভালো হবে, কারণ রেসিপিটি আমি সম্পূর্ণ মাছ বা মাংস ছাড়াই তৈরি করেছি। তো চলুন রেসিপিটি দেখে নিই। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। প্রথমে আমি প্যান গরম করে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে এতে প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এবারে আগে পেঁয়াজ ভালোভাবে কষিয়ে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা রসুন বাটা। এটাকেও পেঁয়াজের সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। এবারে মশলা অ্যাড করার জন্য সামান্য পানি দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিচ্ছি 1/2 চামচ, মরিচের গুঁড়া দিচ্ছি 1 চামচ, ধনে গুঁড়া 1 চামচ, রাঁধুনি গুঁড়া 1/2 চামচ আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদমতো। এবারে অল্প পানি দিয়ে মশলাটাকে 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব। পাঁচ 7 মিনিট পর দিয়ে দিচ্ছি সরিষা বাটা 2 টেবিল চামচ। এখানে কালো এবং সাদা সরিষা দুইটা মিক্স করে পেস্ট করে নিয়েছি। এবারে সরিষা বাটাটাকেও মশলার সাথে 2 মিনিট কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি চাল কুমড়া। আর চাল কুমড়া আমি একটু বড় এবং পাতলা করে কেটেছি। আপনারা চাইলে একটু ছোট করেও কাটতে পারেন, কোনো সমস্যা নেই। এবার নেড়েচেড়ে চাল কুমড়া মশলার সাথে মিশিয়ে নিব। এবার ঢেকে দিব আর মাঝে মাঝে নেড়ে দিব আর অল্প অল্প পানি দিয়ে কষাবো যেন চাল কুমড়া সিদ্ধ হয়ে যায়। এবার পর্যাপ্ত পরিমাণ ঝোল দিয়ে দিচ্ছি, কারণ আমি একটু মাখা মাখা ঝোল রাখতে চাচ্ছি। আবার কেউ চাইলে ঝোল কমিয়েও রান্নাটা করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। প্রায় 10 মিনিট পর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরা গুঁড়া। এবার আমি চুলাটা অফ করে নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল দারুণ মজার চাল কুমড়ার রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই রেসিপিটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে।